রাধে রাধে বন্ধুরা, ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে সন্ধ্যাবেলায় আমি ও আমার এক বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি মা শীতলা মায়ের পুজো দিতে। পুরুলিয়াতে মা শীতলা মায়ের পুজো খুব জাঁকজমকভাবে হয়ে থাকে। বন্ধুরা, আপনাদের ওইখানে কোথায় কোথায় শীতলা মায়ের মন্দির পূজা করা হয়ে থাকে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আমরা এই ভিক্টোরিয়া স্কুলের রাস্তা ধরে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিক্টোরিয়া স্কুলটি দেখতে পেলেন ক্লিপে। দেখুন, এটা ফরেস্ট অফিস, যেটা ডান দিকে চলে গেছে বাস স্ট্যান্ড, এবং বাঁ দিকে যে রাস্তা ধরে আমরা যাচ্ছি এটা ঢুকে গেল ট্যাক্সি স্ট্যান্ড। আজ বাজারে প্রচুর ভিড় হয়েছে। এটা আমাদের পুরুলিয়ার মেন বাজার। আপনারা দেখবেন আর একটু এগিয়ে গেলে এখানে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন। এখানে সব জামা কাপড়, সব রকম জিনিস পাওয়া যায়। দেখুন, ফুল বিক্রি করছে। পাশেই চকবাজারে কালী মন্দির, কালী মন্দিরে পুজো হচ্ছে সন্ধ্যের সময়। এই কালী মন্দিরটি পুরুলিয়ার প্রাচীনতম কালী মন্দিরের মধ্যে একটি। এই কালী মন্দিরের রাস্তার দুপাশেই ফুল বিক্রি করা হয়। এরপর আমরা মিষ্টির দোকানে প্রসাদ কেনার জন্য ঢুকে পড়লাম। শীতলা মায়ের পুজো দেওয়ার জন্য আমরা প্রসাদ কিনে নিলাম। এরপর আমরা আবার রওনা দিলাম মন্দিরের দিকে। এই দেখুন বন্ধুরা, রাসমেলা পুরুলিয়াতে প্রত্যেক বছর এখানে রাসমেলা হয়ে থাকে। হরি মন্দির আছে একটা, আপনারা দেখতে পেয়েছেন একটু আগে, একটা হরি মন্দির দেখানো হলো। এই মাঠের পাশে এক কালী মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এই কালী মন্দিরে আরতি হচ্ছিল। এটা হচ্ছে পুরুলিয়ার জেলাপাড়া দুর্গা মন্দির। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে পোকাবান, এর পাশেই শীতলা মায়ের মন্দির। এই দেখুন, পোকাবান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখুন, এক লাইট দেখতে পাওয়া যাচ্ছে, ওইটাই হচ্ছে শীতলা মায়ের মন্দির। আর মন্দিরের পাশে প্রচুর দোকান বসেছে, প্রসাদের দোকান। এই দেখুন বন্ধুরা, এবারে আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। সামনেই আছে শীতলা মা। এই শীতলা মায়ের কাছে সাধারণ জনগণ দুঃখ কষ্ট মনস্কামনা নিয়ে আসে এবং মা সেটি অবশ্যই পূর্ণ করে দেয়। এই মন্দিরের সামনে বসে আছে কিছু জ্যোতিষবিদ, যাদের কাছে আপনারা বাস্তুতন্ত্র, বিঘ্ন বাধা কুণ্ডলী দেখাতে পারেন, বিবাহ বাধা এবং অন্যান্য জীবনের প্রবলেম, নজর লাগা ইত্যাদি দূর করতে পারেন। এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখুন, আপনাদের কাছে সামনেই রয়েছে শীতলা মা। এই শীতলা মায়ের দর্শন আপনারাও করে নেন এবং আপনারা ওইখান থেকেও মনস্কামনা করতে পারেন। দেখবেন বাড়িতে বসেও মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আপনাদের যদি কোনোদিন ইচ্ছে হয় পুরুলিয়া আসবেন, এই মন্দিরে আপনারা দেখতে পাবেন। দেখুন শীতলা মায়ের কি সুন্দর রূপ, কি সুন্দর দেখাচ্ছে শীতলা মাকে। আপনারা ভালোভাবে দেখুন। আমি কোনো লোকের কথা শুনে এটা আপনাদেরকে বলছি না, আমি নিজেও অনেকবার এখানে মনস্কামনা করেছিলাম, আমারও পূর্ণ হয়ে গেছে। সেই জন্যে আপনাদেরকে বলছি, আপনারাও এখানে যদি কোনোদিন পুরুলিয়া আসেন তাহলে পুজো দিয়ে যাবেন আর দর্শন করেও যাবেন। দেখুন, এখানে মায়ের প্রসাদ নেওয়া হচ্ছে এবং অনেক ভক্তবৃন্দ সব আসছে পুজো দিতে। মায়ের পুজো দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম এবারে বাড়ির দিকে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।